কেন্দ্রীয় সরকারের রাজভাষা নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও হিন্দি ভাষার প্রচার প্রসারের উদ্দেশ্যে দিল্লি থেকে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছে ত্রিপুরা সফরে। প্রশাসনিক কাঠামোয় হিন্দির ব্যবহার কতটা কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে তার সরেজমিনে খতিয়ে দেখাই হলো এই সফরের মূল লক্ষ্য। দলটির নেতৃত্বে ছিলেন নতুন দিল্লির কেবিএস জয়েন্ট কমিশনার মিসেস নীলম, সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জীব সাক্সেনা এবং কেবিএস শিলচরের ডেপুটি কমিশনার পিআইটি রাজা সহ অন্যান্য কর্মকর্তারা। শুক্রবার আগরতলার কুঞ্জবন এলাকায় অবস্থিত পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের প্রশাসনিক নথিপত্র, দাপ্তরিক ভাষা প্রয়োগ এবং কেন্দ্রীয় নির্দেশিকা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন প্রতিনিধি দলটি। केंद्रीय विद्यालय त्रिपुरा में आने का है मकसद है हिंदी का जो सरकार चाहती है कि राजभाषा के प्रति सबका लगाव बढ़े और बच्चे सीखे। हमारे जो जितने भी केंद्रीय विद्यालय के विद्यार्थी हैं वो इस हिंदी भाषा को लेते हुए बाकी अन्य भाषाओं के साथ में समागम से कैसे करके लेके जाते हैं आगे, वो तो उस पर निरीक्षण है ये कि ताकि बच्चे कितना पढ़ रहे हैं, कितना ज्ञान अर्जित कर रहे हैं हिंदी में, उनका प्रोत्साहन कैसे हो रहा है, कैसे एक रूट लेवल पे उनका बच्चे कैसे अपना आगे सीख पा रहे हैं, ताकि आगे की ज़िंदगी में भी वो इसमें कार्य कर पाएंगे अच्छी तरह। हिंदी में उनको बोलने में कोई झिझक नहीं होगी। ভারতের সংবিধানের ৩৪৩ অনুচ্ছেদ অনুযায়ী হিন্দিকে স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের রাজভাষা হিসেবে। এই সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীন রাজভাষা বিভাগ সময় সময় বিভিন্ন রাজ্যে পরিদর্শন চালায়, যাতে কেন্দ্রীয় দপ্তর ও সংস্থাগুলিতে হিন্দির ব্যবহার বৃদ্ধি পায়। প্রশাসনিক কাজে হিন্দির প্রসার আন্তঃরাজ্য যোগাযোগ সহজ করবে এবং সরকারি কার্যক্রমে ভাষাগত ঐক্য জোরদার করবে। বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয়, ব্যাংক, ডাক বিভাগ, রেল ও অন্যান্য দপ্তরে দ্বিভাষিক নথিপত্রের ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছে প্রতিনিধি দলটি। अंतर्राष्ट्रीय भाषा के रूप में उभर के सामने आ रही है और पूरे विश्व में जो है ये मान लिया कि हिंदी अपने आप में बहुत समृद्ध भाषा है। इसके लिए जो है सारे विश्व में जो है आपको ये जानकर आश्चर्य भी होगा, मतलब अच्छा भी लगेगा कि पूरे विश्व में कई जो विश्वविद्यालय हैं वहाँ हिंदी पढ़ाई जा रही है। तो इसीलिए जो हम भी ये चाहते हैं कि हमारे जो इस तरह के दूरस्थ जो केंद्रीय विद्यालय हैं वहाँ के छात्र भी जो हमारे हिंदी भाषा का जो महत्व पहचाने और उसमें जो है अपने आपको जो है संपन्न करें। ये हमारा मुख्य लक्ष्य होता है और जितना जो काम वाम हमारा हिंदी राजभाषा में होना है लक्ष्य के अनुसार वो हम यहाँ पे आके जांच करते हैं। ত্রিপুরা একটি বহুভাষিক রাজ্য, যেখানে বাংলা ও ককবরক সহ একাধিক আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে। এই প্রেক্ষাপটে হিন্দি ভাষার প্রশাসনিক প্রয়োগ বৃদ্ধির প্রশ্নে মতভেদ দেখা গেছে বিভিন্ন সময়ে। বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় নীতির অংশ হিসেবে হিন্দি প্রচারের উদ্যোগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক হলেও তা আঞ্চলিক ভাষার মর্যাদা ও ব্যবহার নিয়ে সৃষ্টি করতে পারে সংবেদনশীলতা। ফলে ভাষা নীতির বাস্তবায়নে ভারসাম্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো কেন্দ্রীয় বিদ্যালয়গুলো সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীন, ফলে সেখানে রাজভাষা নীতির বাস্তবায়ন তুলনামূলকভাবে সহজ এবং পরিমাপযোগ্য। শিক্ষা প্রতিষ্ঠানকে ভাষা প্রচারের কেন্দ্রবিন্দু করা হলে আগামী প্রজন্মের মধ্যে ভাষা ব্যবহার স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তবে একই সঙ্গে মাতৃভাষা শিক্ষার গুরুত্ব ও স্থানীয় ভাষাগত বৈচিত্র্য রক্ষার বিষয়টিও সমানভাবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছেন ভাষা বিশেষজ্ঞরা। এই সফর কেবল একটি নিয়মিত পরিদর্শন নয়, বরং কেন্দ্রের ভাষানীতির বাস্তব অগ্রগতি মূল্যায়নের অংশ। প্রশাসনিক পরিসরে হিন্দির ব্যবহার বৃদ্ধি পেলে কেন্দ্র রাজ্যে যোগাযোগ সুবিধা হতে পারে। তবে ত্রিপুরার মতো ভাষাগতভাবে বৈচিত্র্যময় রাজ্যে এই প্রয়াস কতটা গ্রহণযোগ্যতা পায় তা বলবে সময়। পর্যবেক্ষকদের মতে ভাষা প্রচার কর্মসূচি সফল করতে হলে কেন্দ্রীয় নীতির পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান বজায় রাখা জরুরি। অন্যথায় ভাষা প্রশ্ন কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে রাজনৈতিক বিতর্কে। সামগ্রিকভাবে ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই সফর রাজভাষা নীতির বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি ভাষা রাজনীতির বৃহত্তর আলোচনাকেও সামনে নিয়ে এসেছে নতুন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।